বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এলাকার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি খুব সুন্দর একটি হাতার ডিজাইন শেয়ার করব। তো প্রথমে আমি হাতাটি কেটে নিচ্ছি, ঠিক আছে। মাঝখান দিয়েও আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এখন আমি এই যে দেখিয়ে দিচ্ছি, এখানে টোটাল আমি হাতার কাপড়টি নিচ্ছি হলো 13.5 ইঞ্চি, ঠিক আছে। এখানে আমি এই 3/4 হাতা তৈরি করব। তো এরপর এই যে এখানে আমি হাতার লম্বার মাপটা নিচ্ছি হলো 12.5 ইঞ্চি। দুই দিকে কিন্তু আমি 1/2 ইঞ্চি করে রেখে দিচ্ছি, ঠিক আছে। এই যে 12.5 ইঞ্চি। তো এরপর এই যে এখানে কিন্তু একটা সেলাই হবে, এখানে কিন্তু আমি ডিজাইন করব এই জন্য। তো এখান থেকে আমি এরপর হাতার মুহুরি মাপটা নেব। তো হাতার মুহুরি মাপটা আমি এখানে দেব হলো 5 ইঞ্চি। তো আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো হাতার মুহুরি মাপটা নেবেন। তো এরপর এই যে টোটাল আমি কাপড় নিচ্ছি হলো এই যে 6.5 ইঞ্চি, ঠিক আছে। তো এরপর এখানে আমি একটা কাপড় নিলাম। তো এই কাপড়টির আমি ছড়া মাপটা নিচ্ছি হলো 2 ইঞ্চি, আর লম্বার মাপটা হলো 37.5 ইঞ্চি, ঠিক আছে। তো এরপর এই কাপড়টিকে ঠিক এই বরাবর মাছ বরাবর একটা বাঁশ দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এখন আমি এখানে বড় বড় করে কুচি দিব। তো এভাবে করে বাঁশ করে করে আমি পুরো কাপড়টির ভিতরে কুচি দিয়ে দিব। তবে এখানে কাপড়টির লম্বার মাপটা আপনারা কিন্তু কুচি যতগুলো পরিমাণে হবে ওই পরিমাণ মতোই কিন্তু কাপড়টি নেবেন, লম্বার মাপ, ঠিক আছে। নির্দিষ্ট কোনো মাপ নেই এই যে এই কুচির কাপড়টির। তো আমি এই যে কুচি দিয়ে দিলাম কাপড়টির ভিতর। এখন আমি হাতার কাপড়টি নিচ্ছি। তো হাতার কাপড়টিকে ঠিক একটা পার্ট এভাবে করে সরিয়ে নেব। তো এরপর এই যে কুচির কাপড়গুলোকে আমি হাতার কাপড় পরে এভাবে করে বসাবো সমান করে। এরপর এই যে হাতার এই পার্টটাও বসাবো। বসানোর পরে এখন আমি সমান করে এই যে এখানে একটা সেলাই দিয়ে দিব। তো এরপর এই যে আমি বাড়তি অংশ কাপড়টিও কেটে নিয়েছি, সুতাটিও কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এখন আমি হাতার কাপড়টিকে ঠিক এভাবে করে সমান করে উল্টিয়ে নিব। উল্টিয়ে নেওয়ার পরে এখন আমি এই কাপড়টিকে ঠিক এভাবে করে ধরে তারপর এই যে উপরে একটা সাপ সেলাই দিয়ে দিব। তো এরপর এখানে আমি একটা পেপার পেস্টিং নিছি। তো এই পেপার পেস্টিংটির আমি ছড়া মাপটা নিছি হলো 2 ইঞ্চি থেকে 2 সুতা বেশি। তো এরপর এই যে এখানে আমি 1/2 ইঞ্চির মতো নিচ্ছি, আর 1.5 ইঞ্চি আমি ডিজাইনের জন্য নিচ্ছি। এই যে 2 সুতা বেশি হয়েছিল আমি এই 2 সুতা কেটে নিচ্ছি। তো এখন দেখিয়ে দিচ্ছি যে এখানে আমার 1.5 ইঞ্চি আর 1/2 ইঞ্চি আমি বাড়তে নিচ্ছি, ঠিক আছে, সেলাই করার জন্য। তো এরপর এইখানে একটা ছুরি নিলাম। ছুরিটিকে ঠিক এভাবে করে ধরতে হবে। তো এভাবে করে এই ছুরিটাকে বসিয়ে তারপর আমি এভাবে করে রাউন্ড করে দাগ টেনে নেব, ঠিক আছে। তো এরপর এই যে দাগ অনুসারে বাড়তি যে পেপার পেস্টিং আছে এটা কিন্তু কেটে নিতে হবে। বন্ধুরা, খুবই সুন্দর একটি হাতার ডিজাইন। পুরো ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন। তো এই ডিজাইনটি কিন্তু আপনারা চাইলে এই সালোয়ারের নিচে এই অর্থাৎ ফাইন মুহুরির এখানে কিন্তু আপনি ডিজাইনটি দিলে দিতে পারেন, প্যান্ট প্লাজোর নিচে। তা আর ব্লাউজের হাতায়ও এই ডিজাইনটি দিতে পারেন, কামিজের হাতা দিতে পারেন। খুবই সুন্দর একটি ডিজাইন। তো এই যে আমি আর ইস্ত্রি করে নিছি। এরপর আর একটা কাপড় দিলাম, দিয়ে তারপরে যে সাইডে এখানে কিন্তু সেলাই করতে হবে। আমি কিন্তু সেলাইটি এই যে পেপার পেস্টিংয়ের একদম উপরে বসিয়ে দিছি, বা পেপার পেস্টিংয়ের পাশে দিলেও হবে। তো এরপর বাতি যে কাপড় আছে এটাও কেটে নিচ্ছি। তো এভাবে করে কর্নারগুলোকে কেটে দিতে হবে, ঠিক আছে। ছোটো ছোটো করে একটু একটু করে কেটে দিতে হবে, তাহলে আর আপনি যখন উল্টিয়ে নেবেন তখন আর কোনো সমস্যা হবে না।
তো এই যে আমি উল্টে নিলাম, উল্টে নেওয়ার পরে কিন্তু আমি ইস্ত্রি করে নিচ্ছি, ইস্ত্রি করে নিলে ভালো হয়। তো এরপর আমি এই আরও একটা পেপার পেস্টিং নিচ্ছি, এটির আমি টোটাল 6টা নিচ্ছি 1.5 ইঞ্চি, আর ডিজাইনের জন্য নিচ্ছি 1 ইঞ্চি, 1/2 ইঞ্চি আমি এক্সট্রা রাখছি। তো এরপর এই যে আরেকটা ছুরি নিলাম, এরপর সাইডবাস করে আমি দিয়ে ছুরিটাকে এভাবে করে বসাবো, বসিয়ে তারপর এই যে এভাবে করে রাউন্ড করে দিতে হবে। তো এখন আমি এই যে একটা কাপড় নিলাম, এই কাপড় ভরে আমি একটা একটা করে বসাবো। তো এই যে আমি বসিয়ে নিছি, বসিয়ে নেওয়ার পরে এখন আমি আরও একটা কাপড়কে এভাবে করে বসিয়ে তারপর এই যে এখানে একটা সেলাই দিয়ে দিব। তো সেলাইটি এই পর্যন্ত দিতে হবে, ঠিক আছে। আরেকটা পাশ কিন্তু আমি সেলাই করব না। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে আমার জানাবেন, আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে হলেও কমেন্ট করে জানাবেন। তো এভাবে করে এই যে বাড়তি যে কাপড় আছে এগুলো কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে এখন আমি একটা উল্টে দেখিয়ে নিচ্ছি আপনাদের। তো এখনই আমি বাকিগুলো আমি এই যে উল্টে নিলাম, উল্টে নেওয়ার পরে এখন আমি এই যে এই পেপার পেস্টিংয়ের যে ডিজাইনটি আছে এই ডিজাইনটির উপরে আমি একটা একটা করে এভাবে করে বসাবো। তবে বন্ধুরা এখানে কিন্তু সমান করে বসাবেন, ঠিক আছে। তো এরপর এই যে সাইলে এভাবে করে আলপিন আটকিয়ে নিতে পারেন, তাহলে আর খুলে যাবে না, আপনার সেলাই করতে কোনো সমস্যা হবে না। তো এরপর এই যে বাড়তি যে কাপড় আছে এই কাপড়টি আমি কেটে নেব। তো এখন আমি এই যে এখানে আরও কয়টা কাপড় নিচ্ছি, এই কাপড়গুলোর এই যে দুই দিকে কিন্তু আমি 1.5 ইঞ্চি করে দিচ্ছি, ঠিক আছে। চওড়া এবং লম্বা দুই দিকে কিন্তু আমি 1.5 ইঞ্চি করে দিচ্ছি। তো এরপর এই যে কাপড়টিকে কর্নার করে এভাবে একটা ভাঁজ দিয়ে দেবো, তারপর আরেকটা ভাঁজ করে দিয়ে দুই পাশ থেকে দুইটা ভাঁজ দিয়ে দিতে হবে। তো এরপর এই যে ডিজাইনের পরে একটা একটা করে বসাবো। তো চাইলে আপনারা একটা করে দিতে পারেন, আমি 3টা করে দিব। শুধু এই জায়গায় আমি 2টা দিব, কারণ এখানে কিন্তু হাতাটি সেলাই করতে হবে, এই জন্য এখানে 2টা দিব। চাইলে এই ফুলগুলো না দিয়ে এমনিতেও সেলাই করতে পারেন। তো বাতি যে কাপড়গুলো কেটে নিচ্ছি, কেটে নেওয়ার পরে এখন আমি আলপিনগুলো খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এখন আমি ডিজাইনের কাপড়টিকে হাতার কাপড়ও ঠিক এভাবে করে বসাবো। বসানোর পরে উপরে একটা সেলাই দিয়ে দিব। এরপর এই যে এভাবে করে উল্টে নিয়ে তারপর উপরে একটা সাপ সেলাই দিয়ে দিতে হবে। তো এই যে তৈরি হয়ে গেলো আমার খুব সুন্দর একটি হাতার ডিজাইন। তো এরপর এই যে ঠিক এভাবে করে ভাঁজ করে দিয়ে তারপর সেলাই করে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে সেলাই করবেন। এবার এখানে কিন্তু হাতার মুহুরি মাপটা নেবেন আগে, নেওয়ার পরে তারপর সেলাই করবেন। আর এখানে আর মহলের জামার আর মহলের মাপটা নেবেন, ঠিক আছে, নিয়ে তারপর সেলাই করবেন। তো তৈরি হয়ে গেলো খুব সুন্দর একটি হাতার ডিজাইন। এই যে তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। এখানে বিদায় আজকের মতো। আল্লাহ হাফেজ।